নমস্কার, আমি প্রশান্ত চৌধুরী, আমেরিকা নিউ ইয়র্ক থেকে। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা যাচ্ছি জামাইকার হিল সাইডে। আমাদের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। আপনাদের আগেই বলেছি যে বিভিন্ন কারণে আমাদের জামাইকায় যেতে হয়, হিল সাইডে যেতে হয়, তাই আজকেও চলেছি। আমি এখন একা চলেছি, আমার পেছনে আমার মিসেস এবং বিয়ান দুজনেই আসছে। তা এখন যাব লিনব্রুক স্টেশনে। লিনব্রুক স্টেশন আমার সামনে থেকে এখনও দেখা যাচ্ছে। এই বাড়ি থেকে ওই মিনিট 7 ভালোভাবে হেঁটে যেতে পারে, 5 মিনিট মতো ডিস্টেন্স। এখন আমি একটু আগে আগে বেরিয়েছি, এটা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমি যাব। এই যে দেখা যাচ্ছে লিনব্রুক স্টেশন, দেখুন এই যে সামনেই লিনব্রুক স্টেশন। ওখানে গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলবো। এখন আমাকে রাস্তা ক্রস করতে হবে, তাই ওখানে গিয়ে কথা বলবো। এইটা সানরাইজ হাইওয়ে। এখন বাজে 9:10, 9:19 আমাদের ট্রেন। এখানে 9:19 মানে পারফেক্ট 9:19ই এসে ট্রেন ইন করে যাবে, এবং যতক্ষণ না ওর ডিপার্চার টাইম হবে ততক্ষণ যদি আর্লিয়ার আসে তাহলে স্টেশনেই দাঁড়িয়ে থাকবে। আর এই 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 ক্রসওয়েটা পেনিনসুলা বুলেভার্ড। এখন ওখানে রেড সিগন্যাল দেখাচ্ছে, যার জন্য এখনও পার হতে পারবো না। আর আমাকে যখন পুশ করলাম তখন দেখালো, বললো ওয়েট। দেখুন এখানে ক্যারিয়ার ভ্যানগুলো কত বড় বড়। এটা সামনে যে বড় দৈত্যর মতো ভ্যান, ওইটা অ্যামাজন প্রাইম। এই সামনে ছোট পার্কটা বেশ অপূর্ব সুন্দর লাগে। এখন আমাকে সিগন্যাল দিল না। আর দেখুন কত কত ব্যস্ত, কত গাড়ি চলছে। এদিকে গাড়ি আসতে না আসতে এই সামনে আবার অনেক গাড়ির লাইন পড়ে যাচ্ছে আস্তে আস্তে। প্রচণ্ড ব্যস্ততম দুটোই, পেনিনসুলা বুলেভার্ড। এই দুটো কিন্তু হাইওয়ে না, তার সত্ত্বেও প্রচণ্ড বিজি থাকে। আমাকে সিগন্যাল দিয়ে দিয়েছে, চলুন পার হয়ে যাই। এই যে পার্কে দুজন বসে রয়েছে। এখন সামারের সময় এই ফোয়ারাটা কন্টিনিউ জল পড়ে। ওটার বাচ্চাকে নিয়ে এসছে। এখানে বাবা মায়েরা বাচ্চাদেরকে খুব সুন্দরভাবে সময় দেয়। ঘাসগুলো দেখুন কত সবুজ হয়ে রয়েছে। আমি স্টেশনের পাশেই দাঁড়িয়ে রয়েছি। রাস্তাটা জাস্ট ক্রস করে এলাম। আমাদের ট্রেনের টাইম ছিল দেখুন 9:19, কিন্তু এখন আমার ঘড়িতে বাজে 9:21। তাহলে ওরা আসতে দেরি করছে।
যাই হোক, কেন করছে নিশ্চয়ই কোনো কারণ হয়েছে, আসতে দেরি হচ্ছে। আমি বললাম যে আমি টুকটুক করে এগিয়ে যাই। এখন এরপরে ট্রেন আছে 9:59। এই 9:59-এর জন্য এবার আমি স্টেশনের কাছে গিয়ে ওয়েট করি, ওরা আসুক, এদের পরে প্ল্যাটফর্মে উঠবো। যে ট্রেনটা আসবে ওইটা যাবে গ্র্যান্ড সেন্ট্রাল। আগেরটা ছিল এটা ছিল, দেখুন, এটা ছিল পেন স্টেশন, আর এটা যাবে গ্র্যান্ড সেন্ট্রাল। কিন্তু আমরা তো যাবো জামাইকা, আমরা তো জামাইকায় গিয়ে নামবো, আমাদের কোনোটাই অসুবিধা হবে না। ট্রেন ছাড়বে ট্র্যাক নম্বর 1 থেকে, A1 থেকে। এ হচ্ছে ব্যাবিলন থেকে আসে, আর বি প্ল্যাটফর্মটা হচ্ছে লং বিচ থেকে আসে। যাবে দুটোই ম্যানহাটন, কিন্তু সময়ের ডিফারেন্সে কেউ যাবে গ্র্যান্ড সেন্ট্রাল, কেউ যাবে পেন স্টেশন। সামনে যে কালো উইন্ডো দেখা যাচ্ছে ওইটা পোস্ট অফিস, USPS, ইউনাইটেড স্টেট পোস্টাল সার্ভিস। আর এটা আমাদের ছোট্ট বাজার কমপ্লেক্স। আর এই যে আমাদের স্টেশন, লেনব্রুক স্টেশন। হ্যাঁ বাবা, আমি স্টেশনে আছি। আমি ইতিমধ্যে স্টেশনে চলে এসেছি। এই যে এটা হচ্ছে ব্রিজ, যে ব্রিজ দিয়ে সমস্ত ট্রেন চলাচল করে। আর এখানে ব্রিজের ওপর দেখুন তার দেওয়া রয়েছে বিভিন্ন, যেখানে পাইপ আছে, কারণ যেন পায়রা বা অন্য পাখি এসে বাসা না পাততে পারে। তা সত্ত্বেও একটি পায়রা ওখানে বসে রয়েছে, দেখেছেন? কিন্তু এখানে বাসা বাঁধতে পারে না, এটাই হয়তো এখন শেল্টার নিয়েছে। এরপরে বাসা কোথায় বাঁধে নিশ্চয়ই সেরকম ব্যবস্থা আছে। এই সামনে সেই মেমোরিয়াল পার্কটা, এইটা আরেকদিন আমি যাব, কারণ আমাকে একদিন ওখানে পুলিশ ফলো করেছিল, যার জন্য যেতে ভয় লাগে। আর এটা হচ্ছে নিচের ওয়েটিং রুম। চলুন নিচের একটু ওয়েটিং রুমটাকে একটু ভালো করে ঘুরে দেখি। ওয়েটিং রুম এবং টিকিট কাউন্টার আগে ছিল। আমরা যখন এসছি তখন এখানে টিকিট কাউন্টার, এখান থেকে বুক করা হতো। এখানে টিকিট কাউন্টার বুক করা হতো, কিন্তু এখন সেটা বন্ধ হয়ে গেছে। যাই হোক, এরা এখন এসে পৌঁছেছে, কিন্তু ট্রেন তো চলে গেছে। এখন 59 ট্রেন, তার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। একটা মিনি স্টোর, মানুষ ছাড়া, ওন সাপ্লাই। এখানে বিভিন্ন প্রোডাক্টের নাম্বার দেওয়া আছে এবং দাম দেওয়া আছে। হ্যাঁ, দেখুন সব প্রোডাক্টের নাম্বার দেওয়া রয়েছে। আপনি কোনটা আপনি নেবেন সেটা এখানে আপনি বুক করবেন, এখানে পয়সা দেবেন, ও আপনাকে এখান থেকে ডেলিভারি দিয়ে দেবে। সব অটো সিস্টেম। এখানে বোতল আস্তে আস্তে, আর যে আপনি যে আইটেমে চান ঠিক সেইভাবে। এই দেখুন তার চেন সিস্টেম করা রয়েছে। এটাকে তখন থেকে বেরোবে, ওই 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 ওর মধ্যে যাবে, ওই বাকেটের মধ্যে যাবে। ওখান থেকে নিয়ে আপনাকে এখান দিয়ে আবার তুলে এখান দিয়ে ডেলিভারি দিয়ে দেবে। আপনি যে আইটেমে নিন, এবং যখন যেটা বুক করবে সবই বোধহয়
accept coins including $1. এই হচ্ছে এখানকার মানুষ ছাড়া ওপেন কাউন্টার, সেলস কাউন্টার, বা আপনি যে কোনো আইটেম দিতে পারেন। এখানে তো শুধু শুধু ড্রিঙ্কস রয়েছে, অন্যান্য জায়গায় বিভিন্ন রকমের চিপস, বিভিন্ন রকমের খাদ্য, এসব। সামনে বাস স্ট্যান্ড, বাস ড্রাইভার উনি নেমে গেলেন। দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে আমেরিকার ওয়েটিং রুম। আর কাঠের বেঞ্চ ম্যাক্সিমাম জায়গাতেই, এই বেঞ্চগুলো ম্যাক্সিমাম জায়গাতেই কাঠের, লোহার থেকে কাঠের বেশি দেখা যায়। পার্কে টার্কে লোহার দেখা যায়, কিন্তু নর্মালি গভর্নমেন্ট যে কোনো এতে সবই দেখা যায়। এবং নিচে রয়েছে এসি এবং হিট সিস্টেম। ও এখানে এসি চলছে। আর এটা আবার ডকলেস, গরমের সময় ঠান্ডা বেরোবে, আবার শীতকালে হিট বেরোবে। এই এসি মানে এয়ার কন্ডিশন, এয়ারকে কন্ডিশনই করে। এখানে এটা হচ্ছে রেস্টরুম, এটা হচ্ছে মেন্স, ওপাশে আছে ওমেন। যেমন ওয়েটিং রুম এত পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমও ঠিক ততোধিক পরিষ্কার পরিচ্ছন্ন। না, এটা হচ্ছে ভেন্ডিং মেশিন। আগে ওখানে একটি ছিল, তারপরে সম্ভবত এই কাউন্টার বন্ধ হয়ে যাওয়ার পরে এই ভেন্ডিং মেশিনটাকেও আবার বসিয়েছে। এই দুটো মেশিন দিয়েই এখানকার টিকিট কন্ট্রোল করা হয়। এটা বাস স্ট্যান্ড, বাস টার্মিনাস না, কিন্তু বাস স্ট্যান্ড না, সরি, বাস টার্মিনাস। আবার বাসটা গিয়ে এখান থেকে কোনো প্যাসেঞ্জার নেবে না। সামনে ওপাশে যেখানে থেকে বাস ছাড়ে ওখানে থেকে প্যাসেঞ্জার নেবে, এখানে প্যাসেঞ্জার অ্যালাউ করবে না। এই যে বাসটি, ড্রাইভার উঠে বাসটাকে ছেড়ে দিচ্ছে। কোনো ট্রেন এসছে। তো আমরা এখানে এলিভেটার রয়েছে, বা এখানকার নামে এলিভেটার, আমাদের দেশের নামে লিফট। তাহলে যখন লিফট রয়েছে, তো কেন আমরা সিঁড়ি দিয়ে কষ্ট করে উঠতে যাবো? তা লিফটে করেই উপরে উঠি স্টেশনে। এখানে কিন্তু সমস্ত স্টেশনেই লিফটের ব্যবস্থা রয়েছে। ইতিমধ্যে আমরা প্ল্যাটফর্মে উঠে পড়েছি। হ্যাঁ, যেটা বলছিলাম, এখানে লিফটটা সমস্ত স্টেশনেই কম্পালসারি থাকে। কারণ তো একটা আছে। কারণটা হচ্ছে যে এখানে সিনিয়র সিটিজেনদের বা হ্যান্ডিক্যাপদের অনেক সুবিধা দেওয়া হয়। সেই সুবিধা হচ্ছে যে এখানে প্রায় স্টেশনেই আপনাকে বলেছি যে ট্রেন চলে ব্রিজের ওপর দিয়ে, বা কোথাও মানে উঁচু করে তার ওপর দিয়ে, যেন কোনো অ্যাক্সিডেন্টের প্রবণতা না ঘটে। তাই এখন কেউ যদি হুইল চেয়ার নিয়ে আসে, সরকার থেকে হুইল চেয়ার দেয় সিনিয়র সিটিজেনদের, যারা চলতে ফিরতে অক্ষম, তাদের ওপরে ওঠার জন্যই বিশেষত এই এলিভেটর বা লিফট, যার জন্য সমস্ত স্টেশনেই এটা দেখা যায়।
এখন আমাদের এখানে অনেকক্ষণই ওয়েট করতে হবে, কারণ এখন বাজে 9:30। এখন 9:59 ট্রেন, যার জন্য এখন ওয়েট করা ছাড়া আমাদের কোনো গতি নেই। যাই হোক, আপনাদের সঙ্গে তো কথা বলছি, এটাই। আমাদের ট্রেন এখন জামাইকা স্টেশনে ঢুকছে। এখনই টিকিট এক্সামিনার এইমাত্র জামাইকা স্টেশনে নামলাম, এখনও প্যাসেঞ্জার নামছে। এরা বোধহয় সব ফ্লাইটে এসছে। এখন আমরা বাইরে বেরোবো। এখন এই এসকেলেটারে করে উঠে আবার সিঁড়ি দিয়ে মানে এলিভেটর করে নামতে হবে। এটা লং আইল্যান্ড রেল রোডের মেন অফিস। মোট এখানে এসকেলেটার শুধু ওঠার জন্য, আর এটা এলিভেটর সেকশন, এলিভেটর করে নামার জন্য। এলিভেটারে ওঠা নামা দুই করা যায়। এখান থেকে EJG, নিচে যে বেসমেন্টে সাবওয়ে রয়েছে, এই 3টে ট্রেন এখান থেকে ছাড়ে। মানে এর পরের স্টেশন জামাইকা সেন্টার। এই এলিভেটর করে এখন আমরা নামবো। আমরা এলিভেটরে নামলাম। আমরা এসছি এখন যেখান থেকে ই ট্রেন যাওয়া যায়, সাবওয়ে ট্রেন ধরা যায়, কিন্তু আমি এখানে টিকিট রিচার্জ করব, যার জন্য আমাকে এদিকে এখানে রিচার্জ করবো, যার জন্য আমাকে এখানে আসতে হলো। এটা হচ্ছে অমনির টিকিট রিচার্জের কাউন্টার, মানে কিয়স্ক। এখান থেকে আমি রিচার্জ করবো। এটা জামাইকা স্টেশন। জামাইকা স্টেশন থেকে বেরিয়ে এলাম। এখন আমরা যাব ওপাশে কোনো বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরবো, ধরে যাব হিল সাইডে। অ্যাকচুয়ালি আগে আমরা এই পাশাপাশি থাকতাম। চলে আসুন, চলে আসুন। পাশাপাশি কাছেই থাকতাম, কিন্তু এখন তো আর ওখানে যাব না। এই সাবওয়ের বেরোনোর প্রচুর গেট। এটা হচ্ছে জামাইকা। এখানে কোনো রিপেয়ারিং কাজ হচ্ছে বোধহয়, বা কোথাও পোস্টার লাগাবে। যাই হোক, ওই যে সেই দোকান ফুটপাথের ওপরে, ফলের দোকান, সবজির দোকান, এরকম স্টেশনের কাছাকাছি প্রায় দেখা যায়। এইটা বোধহয় 99 শপ।
এই দোকান থেকে আমরা আগে অনেক কিছু কিনতাম। এবং এই ওখানে যে হাতে একটা কাগজ টুকরো ছিল, এতক্ষণ ধরে আমি নিয়ে এলাম, একটা বিন পাচ্ছিলাম না বলে বিন পেলাম, এটা এখানে ড্রপ করে দিলাম। এই যে সামনে ফ্ল্যাটটা দেখা যাচ্ছে এর ওপাশে এটা আমরা থাকতাম। অ্যাকচুয়ালি বলা যায় এইটা আমাদের লোকাল পাড়া ছিল এক সময়, সবসময় এখানে আসতাম। আর আমাদের বাস স্ট্যান্ড ওখানে, যেখানে এটা বাস স্ট্যান্ড। আমরা ধরবো Q43 বাস আমরা ধরবো। এটা পাশে বাস স্টপেজ, এখানে আমরা ধরবো। এখান থেকেই বাস ধরে আমরা যাবো হিল সাইডে। এই বিল্ডিংগুলো আমাদের চোখের সামনে তৈরি হলো, বিছানায় শুয়ে শুয়ে দেখতাম বিল্ডিংটা তৈরি হচ্ছে। এই পরপর দুটো বিল্ডিংই আমি যে অ্যাপার্টমেন্টে ছিলাম, অ্যাপার্টমেন্ট থেকে দেখা যেত যে তৈরি হচ্ছে। সারা রাত ধরে কাজ হতো। এই রাস্তাটা 7 নম্বর ঘর। Q1 এই বাসে তো যাওয়ার কথা। এই বাসে লেখা রয়েছে যে হিল সাইড যাবে, কিন্তু এই বাসে কোনদিন আমি ট্রাভেল করিনি। আর যেহেতু আগে কোনদিন ট্রাভেল করিনি, তাই নতুন করে উঠে এখন কোন রুট দিয়ে যাবে সে তো আমার জানা নেই। সেই কারণে এই বাসে উঠবো না। এরপরেই যে বাস আসছে Q43, সেই বাসেই আমরা যাব। খুব ভালো সার্ভিস, খুব তাড়াতাড়ি আসবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, পরে আবার হিল সাইডে গিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। নমস্কার, ধন্যবাদ।